সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরব মানুষ ছিলেন না, নন আরব ছিলেন, পার্সিয়ান। ফার্সিতে কথা বলতেন তিনি। ইরান থেকে এসেছিলেন। তার পরিবার ছিল অগ্নি পূজারী, মাসুক ধর্মের অনুসারী, মানে আগুনের পূজা করত এরকম। ছোটবেলা থেকেই সালমান আল ফারসিকে আগুনের মন্দিরে রাখা হতো যাতে সে আগুনের পূজা করে। একদিন তার বাবা তাকে কাজের জন্য বাহিরে পাঠাইয়া দিলেন। পথে তিনি যেতে যেতে একটি খ্রিস্টান গির্জা ক্রস করে যাচ্ছিলেন। তিনি দেখলেন সেখানে তারা কেমন জানি আলাদা করে অন্যরকম ভাবে ইবাদত করছে। কৌতূহলী হয়ে তিনি গির্জার ভিতরে ঢোকেন। সেখানে গিয়ে দেখলেন তারা ইবাদত করছে যেখানে কোনো মূর্তি ছিল না এবং কোনো আগুনের উপাসনা ছিল না। এটা দেখে তার অনেক ভালো লাগে, মানে অনেক ভালো লাগে এটা দেখে তার। সে বাড়িতে এসে বাবাকে বলে যে, বাবা, আমি খ্রিস্টান গির্জায় দেখলাম তারা অনেক সুন্দর করে ইবাদত করছে, আমরা যে আগুনের পূজা করি সেটা থেকে অনেক সুন্দর করে ইবাদত করছে। বাবা বলছে যে খাইছে, ছেলে তো আমার শেষ হয়ে যাবে। বাবা বলে যে না না বাবা, এটাই ভালো, অগ্নি পূজাই ভালো, মানে অনেক কিছু বলে ফার্সি, সালমান আল ফার্সিকে তিনি বোঝাচ্ছিলেন যে না, অগ্নি পূজাই ভালো অন্যটার থেকে। ছেলে বলে যে না না বাবা, আমি দেখেছি ওটাই সুন্দর এবং তারা অনেক সুন্দর করে ইবাদত করছে, গডের কাছে অনেক সুন্দর করে চাচ্ছে। বাবা ও ছেলের মাঝে এক পর্যায়ে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা ভাবলেন যদি আমি ওকে না আটকাই তাহলে তো সে প্রভাবিত হয়ে খ্রিস্টান হয়ে যাবে। ঝগড়া শেষে বা তর্কাতর্কি বাকবিতণ্ডতা শেষে বাবা তাকে শিকল বন্দি করলো। এক পর্যায়ে শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হলো। কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। পাদ্রীরা ছিল বা খ্রিস্টানরা ছিল, তারা গোপনে সালমানের সাথে যোগাযোগ করত। সালমান তাদের বলল, তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায়? বলল সিরিয়াতে। সালমান বলল, সিরিয়াতে তোমাদের কোনো কাফেলা যাবে নাকি? তখন খ্রিস্টানরা বলল যে হ্যাঁ, মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসবে, তো সেটা যাবে মিশরে। তো সালমান আল ফারসি বলল, যেদিন যাবে সেদিন আমাকে বলবা। তো যেই দিন কাফেলা যাওয়ার জন্য তৈরি ছিল সেই দিন তাকে বলা হলো এবং অনেক কষ্ট করে তিনি খ্রিস্টানদের সাথে যোগ দিতে তিনি তার শিকল ভেঙে চলে গেল এবং শামের, বর্তমান সিরিয়ার পথে রওনা হলেন। দেখেন, একটা জিনিস ভাবেন, বিশ্বাস এবং আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে। তিনি চলে গেলেন সিরিয়াতে। ওখানে গিয়ে এক পাদ্রীর হাতে বায়াত হলেন এবং তার সাথেই থাকা শুরু করলেন। কিন্তু পরে দেখলেন যে এই পাদ্রী তো আসলে আসল পাদ্রী নয়, এই পাদ্রী তো ভণ্ড। গির্জায় লোকেরা যে টাকা দান করত, সেই টাকা, সেই দানের টাকা গরিবদের মাঝে বিতরণ না করে সেই পাদ্রী কি করতো, নিজের কাছেই রেখে দিত এবং নিজেই তা খেয়ে ফেলত। এই পাদ্রী যখন মারা গেল, তিনি আরেক পাদ্রীর সাথে থাকা শুরু করলেন। তিনি সত্যবাদী ছিলেন এবং অনেক ইবাদত বন্দেগী করতেন। এই পাদ্রীও কিছুদিন পর মারা গেল। মারা যাওয়ার আগে সালমান আল ফারসি তাকে জিজ্ঞাসা করলো, পাদ্রী, বর্তমান পৃথিবীতে সবচাইতে ভালো পাদ্রী কে আছে? তুমি এরকম একজন পাদ্রীর আমাকে সন্ধান দাও। পাদ্রী বললেন, আমার পরে এখন পৃথিবীতে আর কোনো ভালো খ্রিস্টান পাদ্রী নেই যে সঠিক পথে আছে। কিন্তু শীঘ্রই আরব দেশে একজন নবী আসবেন। তিনি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করবেন এবং সত্যের শিক্ষা দিবেন। তাকে চেনার কিছু আলামত আছে। তিনি কোনো দান গ্রহণ করেন না, বরং উপহার কেউ যদি তাকে দেয় তাহলে সেটা তিনি গ্রহণ করেন। এবং তৃতীয় হচ্ছে, তার নবুয়তের সিল থাকবে, তার পিঠে নবুয়তের সিল থাকবে, সিলমোহর। তুমি যদি পারো তার কাছে চলে যাও এবং সেখানেই বায়াত নাও। সালমান আল ফারসি তো এই কথা শুনে পাগল হয়ে গেলেন। কিভাবে তার কাছে যাবে, কিভাবে সেখানে যাবে, এই কথা হৃদয়ে গেঁথে সালমান কিছু আরব ব্যবসায়ীদের সাথে যাত্রা শুরু করলেন। কিন্তু তারা সালমানের সাথে প্রতারণা করে দাস বানিয়ে তাকে ইয়াসটিবে, বর্তমান ইয়াসটিব ছিল আগের নাম, বর্তমান নাম হচ্ছে মদিনা, ইয়াসটিবের এক ইহুদির কাছে তাকে দাস হিসেবে বিক্রি করে দিল। দেখেন, একটা জিনিস চিন্তা করেন, সত্যের অনুসন্ধানী যদি কেউ হয় বা আপনি যদি সত্যের অনুসন্ধানী হন, সত্যের দেখা আপনি নিশ্চয়ই পাবেন, সত্যের কাছে আপনি অবশ্যই পৌঁছাবেন।
দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসবেন, মদিনায় ইয়াসরিবে তিনি আসবেন, তার আগেই আল্লাহ তাআলা সালমান ফার্সিকে সেখানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে দাস হিসেবে কাজ করতে লাগলেন তিনি। দীর্ঘদিন কাজ করলেন, খেজুর বাগানে তিনি অনেক কাজ করতেন আর অপেক্ষা করতেন যে কবে বিশ্বনবী আসবেন, কবে তার আগমন ঘটবে। একদিন সালমান আল ফার্সি খেজুর গাছে উঠে কাজ করতেছিলেন, খেজুরের গাছের উপরে উঠে কাজ করতেছিলেন এবং শুনলেন লোকজন বলাবলি করছে মদিনায় নাকি একজন লোক এসেছে, সবাই বলছে সে নাকি নবী। এবং তাদের বর্ণনা শুনে সালমান মনে করলেন এই তো সেই মানুষ যার কথা পাদ্রী বলেছিলেন। এ কথা শুনে সালমান আল ফার্সি খেজুর গাছ থেকে ধপাস করে পড়ে গেলেন এবং তারপর মালিককে জিজ্ঞাসা করলেন যে কে এসেছে, কে এসেছে। এ কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারধর শুরু করলেন এবং বললেন যে যাও, তোমার শুনে কি লাভ, তুমি যে কাজ করো। তারপর সালমান আর ফার্সি তো বুঝে গেলেন যে বিশ্বনবীর আগমন ঘটেছে। তিনি একদিন খাবার বলতে তিনি খেজুর নিয়ে গেলেন নবীজির কাছে এবং বললেন এটি সাদাগার খেজুর, আপনি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই দিকে দাও, ওই যে গরিব সাহাবী ওদেরকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন না। সালমান আল ফার্সি তো বুঝে গেলেন এই তো একটা লক্ষণ পেয়ে গেছি, উনি তো সাদাগার কথা বললে খায় না, এই তো একটা লক্ষণ। এরপর কিছুদিন পর তিনি আবার খেজুর নিয়ে গেলেন এবং বললেন আমি আপনার জন্য কিছু উপহার হিসেবে এই খেজুরগুলো নিয়ে এসেছি, আপনি কি গ্রহণ করবেন? তিনি বললেন অবশ্যই গ্রহণ করব। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তুলে খেলেন এবং তাদের সাহাবাদের খাওয়ালেন। এরপর সালমান আল ফার্সি মনে মনে ভাবলেন এই তো পেয়ে গেছি দুইটা কারণ, দুইটা লক্ষণ পেয়ে গেছি, সাদাগার কথা বললে তো উনি খায় না এবং উপহার কথা বললে তিনি নেন এবং গ্রহণও করেন। এখন বাকি থাকে হচ্ছে একটা লক্ষণ, নবুয়তের সিলমোহর। এটা তো দেখা এত সহজ নয়, কারণ এটা তো নবীজির পিঠের পিছনে। তো এটা দেখার জন্য তিনি প্রায় যেতেন নবীজির ওখানে, কিন্তু সুযোগ হতো না দেখার। একদিন এক সাহাবী মারা গেল, জান্নাতুল বাকিতে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাথে সাথে যাচ্ছিলেন। তো এই সময় একটা সুযোগ হয়ে গেছে, একটা উপলক্ষ তৈরি হয়ে গেছে সালমান আল ফার্সির জন্য যে তিনি পিছে পিছে যাওয়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে যাওয়া শুরু করলেন। এখন এই পিছে পিছে যাওয়ার মধ্যেও কিছু লক্ষণ আছে, যেমন সাদামাটা ভাবে হেঁটে যাওয়া, কিন্তু সালমান আল ফার্সি ওভাবে যাচ্ছিলেন না। তিনি একবার ডানে ঘুরতেছিলেন, একবার বামে তাকাচ্ছিলেন, এদিকে একবার ওদিকে একবার এভাবে যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে কাঁধ থেকে তিনি একটু চাদরটা সরালেন। তখন তিনি চাদর পরেছিলেন, পিঠ থেকে একটু চাদরটা তিনি নিচের দিকে সরালেন। সালমান আল ফার্সি দেখতে পেলেন সেই নবুয়তের সিলমোহর, তৃতীয় লক্ষণটাও সে পেয়ে গেল। এরপর তখনই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি খবর, তুমি কান্না করো কেন? তিনি বললেন এতদিন ধরে যে সত্যের সন্ধানে আমি ছিলাম, যে সত্যের সন্ধান করছিলাম তা আজ আমি পেয়ে গেছি। এরপর সালমান আল ফার্সি সব ঘটনা খুলে বললেন, যা যা হয়েছে, আমি এতক্ষণ যা যা বর্ণনা করলাম, যা যা বললাম, তিনি সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বিশ্বনবী অনেক খুশি হলেন এবং তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার দাসত্ব থেকে মুক্তির জন্য কি কি করা লাগবে। তিনি বললেন আমার সাথে চুক্তি হয়েছে 300 খেজুর গাছ এবং 40 গ্রাম স্বর্ণ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললে কে আছো যে তোমার এই ভাইকে সাহায্য করবে খেজুর গাছ দিয়ে? তো সব সাহাবীরা কেউ 10টা, কেউ 20টা, কেউ 30টা এভাবে খেজুর গাছ দিয়ে 300 খেজুর গাছ তিনি দিয়ে দিলেন। সাহাবীরা সবাই মিলে দিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 40 গ্রাম স্বর্ণও দিয়ে দিলেন এবং তাকে মুক্ত করলেন। সালমান আল ফার্সি তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তিনি এবং সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি হলেন ইসলামের প্রথম ফার্সি সাহাবী যিনি জ্ঞান, ধৈর্য ও ত্যাগের জন্য ইতিহাসে অমর হয়ে থাকবেন এবং আছেন।